হ্যালো বন্ধুগণ, আজকে নিয়েছি লাল, হলুদ আর সবুজ, এই 3 রকমের জিনিস আমি নিয়েছি। এই রান্না করে এসেছি, এবার কি হয়। আর এই যে আমার হাতে আছে পনির। আজকে পনিরের টিক্কা হবে দাদু। একদিন চিকেন কাঠি কাবাব করে খাইছিলাম, আজকে পনির টিক্কা করে খাওয়াবো দাদু। এই যে কাঠি নিয়েছি দেখো। পনির টিক্কা হবে বলতেছি, নাম শুনতেছি। পনির নয়, পনির। পনির যাই হোক, কনি হোক পনির হোক, একই একই। এই ধনেপাতার গন্ধটা শুকলে কি ভালো লাগে, আমার হেবি সুন্দর লাগে। এখানে আমি 2 প্যাকেট পনির নিয়েছি, আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। আপনারা বাড়িতে পনির তৈরি করেও কিন্তু এই পনির টিক্কা করতে পারেন। আমি এখানে হলুদ ক্যাপসিকাম নিয়েছি, কেটে নেব। দাদু, এই যে তুমি যদি যাও এই ক্যাপসিকাম বাগানে গেলে অবাক হয়ে যাবে। সবুজ সবুজ গাছে যখন এই লাল লাল ক্যাপসিকাম ঝুলবে, হলুদ হলুদ ক্যাপসিকাম ঝুলবে, দেখতে অপূর্ব লাগবে। তুমি দেখেছো ক্যাপসিকাম বাগান? না না না, আমি যাইনি। লাল ক্যাপসিকাম কেটে নেব। আজকে খুব হাওয়া হচ্ছে, সেই জন্য আমি চাদর গায়ে দিয়ে এসেছি। দিদিকে কি ঠান্ডা লাগেনি? আজকে আমি পনির টিক্কাটা একদম অন্যরকম ভাবে বানাবো, আর খেতেও কিন্তু সেরকমই স্বাদ হবে। আমি বেসন নিয়েছি, শুকনো কড়াতে বেসন একটু ভালো করে নেড়ে নেব। বেসনটা আবার আপনারা খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে পনির টিক্কাটা করলে কিন্তু খেতে তেতো লাগবে। একদম হালকা করে ভাজবেন। যখন দেখবেন যে বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখনই ঢেলে নেবেন। এই দেখুন বেসনটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। পনির টিক্কার জন্য বাড়িতে আমি কাঠি তৈরি করে নিয়েছি, আপনারা বাজার থেকে কিনে নিতেও পারেন। এই কাঠিগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তা নাহলে যখন টিক্কা করব তখন কিন্তু পুড়ে যেতে পারে। দিদি তুই মশলাটা করে না, আমি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। আদা, রসুন। আজকে কিন্তু আমি পেঁয়াজ কুচি করব না, পেঁয়াজের পাপড়িগুলো শুধু ছাড়িয়ে নেব। তোমার কি গলা ধরছে? আদা চা করে খাওয়াতে হবে। আদা চা করে দিতে পারলে হয়। কালকে আমার মাকে দিয়ে গেছে বাগান থেকে তুলে, মা আবার আমার জন্য ভাজি দিয়েছে। আস্তে আস্তে আমার একটা গান মনে হয়ে পড়লো রে। কি গান গো? মেনকা মাথায় দে না ঘুমটা, বেছে বুঝে জামাই করলি সে আবার ল্যাংটা। মেনকা মাথায় দে না। ও দিদি গান জানেনি, উল্টোপাল্টা গান। না উল্টো পাল্টা না, ঠিক আছে। আমি সরষের তেল নিয়েছি, একটু ভালো করে গরম করে নেব। সরষের তেল, পনির টিক্কার জন্য প্রথমে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য টক দই নিয়েছি, টক দই দেব। টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা চাট মশলা বাদ দিতেও পারেন। গরম মশলা, বিট লবণ, জোয়ান নিয়েছি, হাত দিয়ে একটু এইভাবে ডলে দিয়ে দেব। কাসুরি মেথি, রোস্ট করা বেসন। তেল এদিকে হালকা গরম হয়ে গেছে, ওই হালকা গরম তেল এবার মশলার উপরে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান পনির টিক্কাটা লাল লাল করার জন্য,
তাহলে এখানে আপনারা রেড ফুড কালার দিতে পারেন, আমি কিন্তু রেড ফুড কালার দিলাম না। মশলার পেস্ট তো হয়ে গেল, এতে আমি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দেব। পনির, হাত দিয়ে খুব সাবধানে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু পনিরে আর ক্যাপসিকাম পেঁয়াজে সব কিছুতেই মশলা মাখিয়ে নিতে হবে। পনির টিক্কা কাবাবে আরও ভালো স্বাদ আনার জন্য এখানে আমি লেবু নিয়েছি, লেবুর রস দেব, আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন, আর দেব ধনেপাতা কুচি। এ দেখো, ভালো, দেখো মাংস মাখানোর মতো হয়ে গেল। এটা মাংস নয়, পনির। এই মাংসর মতো হলো। পনির টিক্কা ও আমার আপনার সবার প্রিয় দাদুর জন্য স্পেশাল একটা ধনেপাতার চাটনি বানাবো। তো ধনেপাতার চাটনি বানাতে বিশেষ কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণে হয়ে যাবে। কি কি লাগবে একবার বলে দেব। এখানে নিয়েছি জোয়ান, আদা, লেবু, চীনাবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, লবণ, ধনেপাতা, আর নিয়েছি টক দই। টক দইটা কিন্তু বাটা হবে না, সব কিছু বাদ বাকি একসঙ্গে বাটা হবে। না দিদি, দাদুর জন্য স্পেশাল চাটনি হবে ধনেপাতা, বেটে ফেলো। দাদু, বলো। তুমি সবার প্রিয় নয়, তুমি শুধু আমারই প্রিয়। তাই নাকি? আমি তোমার প্রিয়া। আচ্ছা, বাদাম, আদা, কাঁচা লঙ্কা, এর সঙ্গে আমি আরো বাদবাকি মশলাগুলো বেটে নেব। ধনেপাতা, জিরে, জোয়ান, আজকে ব্যাপক লাগবে কিন্তু ধনেপাতা চাটনি খেতে। কাঠিগুলো খুব ভালো করে ভিজে গেছে। এবার আমি ম্যারিনেশন করা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ সবকিছু কাঠির মধ্যে গেঁথে নেব। এই দেখুন পনিরগুলো মাখিয়ে রাখার পর কত সুন্দর ম্যারিনেশন হয়েছে। প্রথমে আমি সবুজ ক্যাপসিকাম গেঁথে নেব, তারপরে দেব মশলা মাখানো এক টুকরো পনির, হলুদ ক্যাপসিকাম, আবার দেব এক টুকরো পনির, পেঁয়াজ দেব, পনির, লাল রঙের ক্যাপসিকাম, আবার দেব এক টুকরো পনির, তারপর দেব গ্রিন কালারের ক্যাপসিকাম। কাঠিতে গাঁথার পর কি সুন্দর লাগছে দেখুন। এইভাবে আমি সব কাঠিতে গেঁথে নেব। আবারও একটা পনির টিক্কা গাঁথা হয়ে গেল। প্রত্যেকটা কাঠি কাবাবই কিন্তু দেখতে একদম অপূর্ব হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আজকে অর্জুন থাকলে আর দেখতে হতো না। ও দাদু, হ্যাঁ একটু লাগবে নাকি? আরে তো গরম ভাত হলে ভালো হতো। হ্যাঁ, এখন একটু পরে ওই যে টিক্কা হচ্ছে, টিক্কা দিয়ে খাবো। ও, এটা আমি দইয়ের বাটিতে তুলে নেব। এর সঙ্গে কাগজি লেবু আর লবণ দিয়ে দেবো। লবণ, আজকে যা হয়েছে মনে যেন কাঁচাই খেয়ে নেব। কোনটা? পনির টিক্কা। দাঁড়া দাঁড়া, আর একটু ওয়েট করো। এই যে ব্রাশ তৈরি করে নিয়েছি, সাদা তেল তাওয়াতে দেব। আজকে আমি পনির টিক্কা যেভাবে বানাচ্ছি, এই পনির টিক্কাকে কিন্তু তন্দুরি পনির টিক্কাও বলা যায়। আমি এবার তাওয়াতে ভালো করে একটু ভেজে নেব। ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব। কিছুক্ষণ পর পর কিন্তু পনির টিক্কাগুলো উল্টে দিতে হবে, এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে একদিকে থাকলে পুড়ে যাবে।
মানে আজকে যা করেছি দেখে যা আমার লোভ হচ্ছে নয়, মানে একাই 4 পিস এখনই খেয়ে নেবো ওই কড়া থেকে তুলে, তোকে আর তুলতে স্টকে রাখতে হবে না। বাবা স্টক। পনির টিক্কা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনারা পনির টিক্কা খেতে পারেন, কিন্তু এর আরও ভালো স্বাদ আনার জন্য আমি এইগুলোকে আর একটু সেঁকে নেব আগুনে। দাদু আমি কষ্ট করে রান্না করছি, সব সময় দিদির দিকে মন বলে তোমাকে দেবো। কেউ কফি রাগ হচ্ছে, সে রান্না করতে সে খাবে নি। এগুলো হয়ে গেল, তুলে নেব। সব পনির টিক্কাগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আগুনে একটু সেঁকে নেব। ব্রাশে একটু তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা তারের জালি নিয়েছি, তারের জালিতে ভালো করে তেল ব্রাশ করে নেব একটু। ওই সেকার মূল্যে একটা সেন্ট পাওয়া যাচ্ছে ভালো। ভালো, হ্যাঁ। তুমি ওখানে বসে বসেই আজকে খাবে, একদম এদিকে আসবে না। নাই নাই, বসে বসেই খাবো। সবগুলো একদম ভালো করে সেঁকে নিয়েছি, আর দারুণ গন্ধও বেরিয়েছে একটা। এইভাবে সবগুলো সেঁকে নেব। আর কলা পাতা কাটতে হবে না? হ্যাঁ, আমি হ্যাঁ। চলে যাচ্ছি, যা। তোমার ডিউটিটা ভুলে গেলে হবে? প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু বসে থাকলে হবে? ঠিক আছে না। এগুলোও বেশ ভালো করে সেঁকে নিয়েছি। দাদুকে দাও, দাদুকে। দাদু দাও। তোমার প্রিয় চাটনি। ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির তিনটেই একসঙ্গে খাচ্ছি, আর তার সঙ্গে ধনেপাতার চাটনি। চাটনিটা যা হয়েছে নি, দুর্দান্ত একবারে। খাও, তোমার তো প্রিয়। কি হলো রে? দিদি এমন মুখে নিয়ে নিয়েছে আর মুখ নাড়তে পারছে না।